নমস্কার। আজকের এই ভিডিওটি পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য, সেটা পিএসসি হোক, টেট হোক, আপার টেট হোক, এসএলএসটি হোক, ডাব্লিউবিপি হোক, কেপি হোক, পশ্চিমবঙ্গের যত চাকরি প্রার্থী আছে যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য, পশ্চিমবঙ্গের আপকামিং যে ফিউচার ভবিষ্যৎ তাদের জন্য, পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য। আমরা পশ্চিমবঙ্গে কী চাই? ভাতা প্রকল্প চাই, এটা কিন্তু আমাদের বেছে নিতে হবে। আমরা পশ্চিমবঙ্গে কি ভাতা আর প্রকল্প চাই? পশ্চিমবঙ্গে কি শিল্প, কলকারখানা, কর্মসংস্থান এগুলোর দরকার নেই? যদি পশ্চিমবঙ্গে শিল্প, কলকারখানা, কর্মসংস্থান, বেকারত্ব এগুলো যদি দরকার হয়, বেকারত্ব দূর করার, কর্মসংস্থানের, এই বছরের পর বছর যারা অ্যাসপিরিয়েন্ট তারা বসে আছে চাকরি পরীক্ষার অপেক্ষায়, কবে হবে স্বপ্ন দেখা মতো, সরকারকে বোঝাতে হবে যে আমাদের প্রকল্প, ভাতা এগুলোর দরকার নেই, আমাদের কর্মসংস্থান দরকার, শিল্প দরকার। সেটা বোঝানোর জন্য গতকাল দেখলাম একটা দারুণ ইনিশিয়েটিভ নিয়েছেন কিছু চাকরি প্রার্থীরা। দেখলাম আপনার দিদির সভামঞ্চের সামনে দাঁড়িয়ে তারা তাদের শান্তিপূর্ণভাবে প্ল্যাকার্ড নিয়ে দিদির কাছে আবেদন করেছেন যে আমাদের দ্রুত, যে বিভিন্ন আমাদের পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থা তারা কী বেহাল দশা, তারা পাশ করে থাকা সত্ত্বেও তাদের নিয়োগ করাচ্ছে না। এরকম প্রত্যেকটা ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট, পিএসসি, যত ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টগুলো ঢুকছে। তো শুধুমাত্র আপনার যে, আর আপনাদের একটা কথা বলি, এটা কিন্তু কোনো রাজনৈতিকভাবে নেবেন না, নিজের স্বার্থে নেবেন, এটা রাজনীতি না। রাজনীতি করে যাদের পেট চলে তাদের ব্যাপারটা আলাদা, রাজনীতি করলে যাদের টাকা আসে বাড়িতে তাদের ব্যাপার আলাদা। যারা পরিশ্রম করে নিজের জীবিকা অর্জন করে তাদের জন্য বলছি, অবশ্যই যারা বঞ্চিত, বেকার, যারা চাকরি প্রার্থী, আপনাদের অনুরোধ, আপনাদের বেছে নিতে হবে যে শিল্প কর্মসংস্থান চাই নাকি আপনার শুধু খেলা হবে, ভাতা প্রকল্প এগুলো চাই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে যেখানে সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, যেখানে যেখানে সভা করবেন, আমাদের শিক্ষামন্ত্রী যেখানে যেখানে সভা করবেন বা অন্যান্য মন্ত্রীরা সেখানেই আপনারা প্ল্যাকার্ড নিয়ে বোঝান যে আমাদের প্রকল্পের দরকার নেই, আমাদের কর্মসংস্থান চাই। হ্যাঁ, প্রকল্পের প্রয়োজন আছে, কিন্তু সেগুলো কী প্রকল্প? এই ভাতা এগুলো দিয়ে কি একটা রাজ্য চলতে পারে? ক্লাবে ক্লাবে টাকা, এ ভাতা সে ভাতা, এগুলো বন্ধ করে কর্মসংস্থান করতে হবে, শিল্প দিতে হবে। এই যারা বসে আছে বছরের পর বছর এদের চাকরি দিতে হবে, এই নিয়োগগুলো করতে হবে, শিক্ষা ব্যবস্থা উন্নত করতে হবে। আপনারা এই দুয়ারে সরকার আসছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে যেখানে সভা করবে, পিএসসি অ্যাসপিরিয়েন্ট, পিএসসি যারা আছে, ডাব্লিউপি যারা আছে, হ্যাঁ, টেট যারা আছে, সকলে প্রত্যেকটা জায়গায় সরকারকে বোঝান যে আমাদের নিয়োগ চাই, কর্মসংস্থান চাই, শিল্প চাই, নাকি ভাতা চাই।